যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি খ্রিস্টান চার্চ কিনে সেটিকে মসজিদ, ইসলামিক স্কুল এবং আবাসিক মাদ্রাসায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে মুসলিম সংগঠন সালাউদ্দিন ফিউচার একাডেমি। আইনি লড়াই শেষে বাস্তবায়নের পথে যাচ্ছে বহুল আলোচিত এই প্রকল্প। প্রায় ৩৮ লাখ মার্কিন ডলার ব্যয়ে কেনা এই চার্চে গড়ে তোলা হবে K-12 ইসলামিক স্কুল, মসজিদ এবং যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় আবাসিক দাওয়াহ সেমিনারি বলে দাবি করা একটি শিক্ষা প্রতিষ্ঠান। আয়োজকদের ভাষ্য, আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা দিয়ে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি করাই তাদের লক্ষ্য। তবে এই সম্পত্তি হস্তান্তর মোটেও সহজ ছিল না। চার্চ কর্তৃপক্ষ পরে দাবি করে তাদের পাস্টর ভুল বুঝে বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এরপর মুসলিম সংগঠনটি আদালতে মামলা করে এবং 10 লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করে। শেষ পর্যন্ত আদালতের বাইরে সমঝোতায় নিষ্পত্তি হয় বিরোধ, আর তাতেই খুলে যায় চার্চ হস্তান্তরের পথ। ঘটনাটি আরো আলোচনায় আসে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওর কারণে। সেখানে এক বক্তা বলেন যে চার্চ একসময় মুসলিমদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরের প্রশিক্ষণ দিত, সেটিই এখন ইসলামিক শিক্ষা ও দাওয়াহ কেন্দ্র হতে যাচ্ছে। এই মন্তব্যকে ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি ভবন কেনাবেচার ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক উপস্থিতি এবং ইসলামিক শিক্ষা বিস্তারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। যদিও টেক্সাসের মোট জনসংখ্যার মাত্র 2% মুসলিম, তবুও রাজ্যটি এখন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত হচ্ছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।